আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমি অ্যাডভোকেট শেখ আসিফ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন রেগুলার লয়ার, আইনজীবী। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটা প্রত্যেকটা বাংলাদেশের জন্মগ্রহণ করা প্রত্যেকটা মানুষ, 20 কোটি মানুষের জানা খুবই দরকারি আমাদের দেশে। কেননা প্রতিনিয়ত টাকার লেনদেন হচ্ছে, সেটা ৳৫ হোক, ৳৫০ হোক, ৳৫,০০,০০০ হোক। প্রতিনিয়ত কিন্তু ট্রানজ্যাকশন হচ্ছে। সেই ট্রানজ্যাকশনের মাধ্যম কখনো কখনো হয়ে থাকে একটি চেকের পাতা, আবার কখনো কখনো কোনো ধরনের চেকের পাতা ছাড়াই এই ট্রানজ্যাকশন হয়ে থাকে। বাট আমরা আজকে যেই আলোচনাটি করব সেটি হচ্ছে উইথ চেকের পাতা দিয়ে যে ট্রানজ্যাকশনগুলো করা হয়ে থাকে, ব্যাংকের যে ট্রানজ্যাকশনগুলো চেকের পাতা দিয়ে করা হয়ে থাকে সেটি। যেটি আমরা আলোচনা করব আরও একটি বিষয়বস্তু, যে চেকের মামলাগুলো সাধারণত কিভাবে চলে এবং এর যে কনসিকুয়েন্স সেগুলো কি আছে। আমরা প্রতিনিয়ত যে লেনদেনগুলো করে থাকি, কোনোটা একটা সিকিউরড পেপারের মাধ্যমে করে থাকি, যেটাকে সাধারণত আমরা চেক বলে থাকি। আবার এর সাথে কনসিকুয়েন্সিয়াল হিসেবে একটি ৳৩০০ স্ট্যাম্পেও থাকে। আবার অনেক ক্ষেত্রে ৳৩০০ স্ট্যাম্প থাকে না, শুধুমাত্র চেকের একটি পাতা থাকে। আমরা যে বিষয়টি দেখব, শুধুমাত্র চেকের বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের চেকের মামলাটি পরিচালিত হয় দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881 এই আইনটি দ্বারা। এই আইনে এই চেকের মামলা সংক্রান্ত সকল বিষয়বস্তু বলা আছে, যদিও সেটি আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করতে পারবো না। বাট অ্যাজ এ জেনারেল পিপল হিসেবে, একটি সাধারণ মানুষ হিসেবে আপনাকে যেটা না জানলেই না, সেটি আমি আপনাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনি প্রতারিত না হন। সেটি হচ্ছে যে চেকের মামলা প্রথমে আমাদের মাথায় আসে যে চেক দিয়ে লেনদেন কি নিরাপদ নিরাপত্তা বহন করে নাকি অনিরাপদ। আমি প্রথমে বলবো যে যদি অ্যাকচুয়ালি আসলেই আপনাদের মধ্যে লেনদেন হয়ে থাকে এবং সঠিক অ্যামাউন্টে, তাহলে চেকের লেনদেনটি নিরাপদ এবং এক্ষেত্রে একটি সাক্ষী রাখা ভালো। দ্বিতীয়ত যে প্রশ্নটি আসে যে চেকের যে মামলাটি হয়, এই ক্ষেত্রে চেক থাকলে পরে সর্বপ্রথম আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি চেকটি ডিসঅনার করবেন। যেই ডেটে আপনাকে চেকটি দিবে টাকাটি উত্তোলনের জন্য, সেই ডেটে আপনি চেকটি ডিসঅনার করবেন। তারপর যে প্রশ্নগুলো আমাদের মাথায় আসে, আচ্ছা চেকে যদি টাকার পরিমাণ উল্লেখ না থাকে, আচ্ছা চেকে টাকার পরিমাণ উল্লেখ থাকবে না কেন? অবশ্যই থাকবে। আপনি তার কাছে যে পরিমাণ টাকা পান, তাকে অবশ্যই বলবেন চেকে ওই ঘরে, টাকার অঙ্কের ঘরে সেই অঙ্কটা বা কথায় লিখে দিতে। এটা অবশ্যই থাকা উচিত। থাকবে না কেন? আবার অনেকে বলে যে, প্রশ্ন থাকতে পারে যে যদি ডেট না থাকে, ডেট না থাকলে সেটি আপনি কবে সে উত্তোলন করতে বলতেছে, সেক্ষেত্রে তাকে বলবেন ডেটটি ক্লিয়ার করে সেখানে বসিয়ে দিতে। তারপর আরও যে প্রশ্ন আসে যে এরপরে কি করতে হবে? এরপর আপনাকে কোর্টে যেতে হবে, নোটিশ করতে হবে, মামলা করতে হবে। এই বিষয়গুলো উকিলের। যেমন ডিসঅনার করার ১ মাসের মধ্যে নোটিশ পাঠাতে হবে। তার পরবর্তী ১ মাসের মধ্যে মামলা ফাইল করতে হবে। এই বিষয়গুলো আপনি অবশ্যই একজন দক্ষ লয়ারের সাথে আলোচনা করে করবেন। আদারওয়াইজ আপনার চেকের মামলা কিন্তু যেকোনো সময় আপনার দুঃস্বপ্নের কারণ হতে পারে। আর দুঃস্বপ্ন হলে আপনার কিন্তু ছুটে যেতে পারে ৫০,০০,০০০, ১,০০,০০,০০০, ২,০০,০০,০০০, যেটা চেকে উল্লেখিত থাকে। সুতরাং এই ব্যাপারে অভিজ্ঞ কারো সাথে আলোচনা করে আপনি মামলাটিতে অগ্রসর হবেন। তারপরে বলতেছে যে চেকের মামলা হলেই কি সাজাটা হয়? মোটামুটি কনফার্ম 95% যে চেকের মামলা হলেই সাজা কনফার্ম। সেটা সর্বোচ্চ ১ বছর এবং সমপরিমাণ, চেকে উল্লেখিত সমপরিমাণ টাকা অর্থদণ্ড এবং ৩ গুণও হতে পারে, যেটার সবটুকু অংশ কিন্তু আবার বাদী পাবে না। চেকে পরিমাণ যেটা আছে সেটাই শুধু বাদী পাবে, অতিরিক্ত হলে সেটা রাষ্ট্র পাবে। তারপর যে প্রশ্নটি আসে যে চেকের মামলা কি কখনো অনিরাপদ হয়? হ্যাঁ, অনেক সময় ভুয়া মামলার কারণে মামলা থেকে অনেক সময় আসামিরা খালাস পেয়ে যায়। এই নজিরও আছে
এবং আমি স্বচক্ষে দেখেছি এবং করেছি। ভুয়া মামলায় আমার মক্কেলকে ৫৫ লাখ টাকার মামলা থেকে খালাস করিয়েছি এবং আলহামদুলিল্লাহ পেয়েছে। তারপরে যে চেকের মামলায় কি আপোস করা যায়? ইট ডিপেন্ডস, ইট ডিপেন্ডস। এটা আইনগতভাবে মেনে না। বাট এটা যদি কোর্টকে বোঝাতে সক্ষম হই সেই ক্ষেত্রে। চেকের মামলায় আপিল। আপিল সেই আপনার করতে হবে 50% টাকা জমা দেওয়া ছাড়া আপিলের কোনো সুযোগ নেই। সুতরাং আপনাকে মন মানসিকতা রাখতে হবে যে চেকের মামলা সাজা হলে আপনার কিন্তু অবশ্যই জেল খাটতে হবে এবং সাথে সম্পূর্ণ টাকা দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। বাট এর বাইরেও কিছু এক্সেপশন থাকে। সেটা কার কীরকম এক্সেপশন এটা আমি হলফ করে বলতে পারবো না। বাট আমার কাছে যদি কোয়েশ্চেন আসে, আমি চেষ্টা করব সেই কোয়েশ্চেন অনুযায়ী কী এক্সেপশনগুলো, সেই এক্সেপশনের মধ্যে আপনি পড়েন কিনা সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব এবং সমাধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আমাকে আপনাদের দোয়ার দরখাস্ত রাখবেন। আসসালামু আলাইকুম।